আমার একটা কথার উত্তর দে তো, এই এত বড় সত্যিটা আমি কতদিন আর কি করে চেপে রাখবো? ওই মানুষটাকে তো সবসময় আমার সামনে দেখছি, আমি তো সহ্য করতে পারছি না মা। ওকে যত দেখছি আমার তত রাগ হচ্ছে, ঘেন্না করছে আমার। আমার মনে পড়ছে ও তোকে কিভাবে ঠকিয়েছে। কি শুনেছে বাবু? বাবু আমার ব্যাপারে কি শুনেছে? ফড়িং পালিয়েছিল জানলা দিয়ে, আর সবাই ভয় পাচ্ছিল যে ওর সংবর্ধনায় আসবে, কিন্তু কিন্তু ও তো এলো না। আর ও পালিয়েছিল বলে বাবু তখন এত রাগ দেখালো, তারপর তো এই ব্যাপারটা নিয়ে আর কোনো উচ্চবাচ্চা করল না। বাড়ি ফেরার পর ফড়িংয়ের সাথে কি কথা হয়েছে বাবুর? কোথায় গিয়েছিল ফড়িং? কি জানিয়েছে ও বাবুকে? আমি ডিরেক্টলি আপনার কাছ থেকে শুনতে চাই নির্মল মামা কি কি অন্যায় করেছিল আপনার সঙ্গে। নির্মল মামা আমার রিলেটিভ। আন্টি, আমার কোনো একটা রিলেটিভ এরকম একটা অন্যায় করবে আর বাড়ির কেউ সেটা জানবে না, এটা এটা ঠিক নয় আন্টি। আন্টি, আমি আর ফড়িং খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা করতে আসবো। আপনি তো ডাক্তারবাবুর ওখানেই আছেন, আপনার সঙ্গে দেখা করে সরাসরি কথা বলবো। রাধাকে কি বলছিল? ডাক্তারবাবুর ওখানে রাধার সঙ্গে দেখা করতে যাবে? কোন ডাক্তার? এখানে কি পরিচিত আছে রাধার? ডাক্তার ডাক্তার ওই ডাক্তার যার কাছে রাধা যেত, রাইট। সে ডাক্তার তো সব জানতো, সব। নির্মল, কি গো তুমি হঠাৎ করে ওপরে চলে এলে কেন? আমি খুঁজছিলাম। এই তো চলে এলাম। কেন গো? ও শোনো না, বলছি আমাকে পার্টি অফিস থেকে ফোন করেছিল, সেটাই বলতে এলাম। ওদের বক্তব্য যে আমি যদি নমিনেশন ফাইল করতে যাবো তুমি যাতে আমার সাথে যাও। কত মিডিয়া থাকবে বলো, তুমি গেলে পাবলিসিটি হবে, জানো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই কি হয়েছে তোমার দেখি? না, আমি কি করবো মা, কি করবো বল আমাকে। ফড়িং, এরকম করিস না মা, করিস না এরকম। তোকে আমি কোনোদিনও তোর বাবার অভাব অনুভব করতে দিয়েছি তুই বলতো? আমি ইট ভাটায় কাজ করে তোকে মানুষ করেছি। আমার সামর্থ্য কম ছিল, কিন্তু আমি তার মধ্যেও তুই যখন যা চেয়েছিস তোর সব শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করেছি। মাথার কাটা, কানের দুল, টিপ, তুই যখন যা চেয়েছিস আমি তোকে দিইনি তুই বল? ফড়িং, ভেবে নে না যে আমি তোর সব। তোর বাবা সত্যিই মরে গেছে। না, কেন বারবার এই কথাটা বলছিস তুই? মানুষটা তো মরেনি মা, মরেনি। আমি নিজের চোখের সামনে দেখছি এত অন্যায় করা সত্ত্বেও সে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। ফড়িং, ওর দিকে তাকাস না, এড়িয়ে চল না ওকে। ফড়িং, দয়া করে কাউকে তুই কিচ্ছু বলিস না, শুধুমাত্র আমি বলছি বলেই না হয় বলিস না। এই তুমি তো ঘামছো কেন? তোমার শরীর খারাপ লাগছে? না, হঠাৎ একটু কি হয়েছে? কি হয়েছে? বুকে ব্যথা করছে? হ্যাঁ, ডাক্তার ডাকতে হবে। না না, কিছু হয়নি। না না না, এরকম ভাবে ঘাম তো আমার নর্মাল লাগছে না। আমি বলি এক্ষুনি ডাক্তার। না না বাবু, ডাক্তার লাগবে না। কি হয়েছে বলো? আচ্ছা, আমাকে বলতে গিয়ে তুমি তো হেজিটেট করছো কেন? বলো কি হয়েছে? আরে ওই বাবুর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, শুনতে পেলাম যে ও রাধারানীর সাথে ফোনে কথা বলছে। আমাকে নিয়ে কথা বলছে ওরা। তোমাকে নিয়ে? বাবু, ও রাধারানী আর ফড়িং মিলে একটা কিছু প্ল্যান করছে। আমি কিছু বুঝতে পারছি না। আমার আমার প্রচন্ড ভয় লাগছে বাবু, প্রচন্ড টেনশন হচ্ছে। আমি কেন কেন এত টেনশন হচ্ছে কেন? কেন কেন ভয় লাগছে কেন? কি বলছিল ওরা? কি শুনতে পেয়েছো তুমি? না না, ওরা ওই ডাক্তারের বাড়িতে গেছিল, ওর সাথে কথা হয়েছে। কোন ডাক্তার?
কি বলছো আমি কিছু বুঝতে পারছি না তো। ওই ডাক্তার যার কাছে রাধারানী চেক আপ করাতো, আমার মনে হয় এখন রাধারানী ওই ডাক্তারের কাছেই আছে। বাবু ওখানে যাবে আমার ব্যাপারে কথা বলতে। ওরা আমাকে সবাই মিলে ফাঁসাতে চাইছে। আমি বুঝতে পারছি না আমি কি করে সামলাবো। আমি পারবো না সামলাতে বাবু। তুমি না পারো, আমাকে তো সামলাতেই হবে নির্মল। আমি জানি না নির্মল তুমি ঠিক কি অন্যায় করেছো, কিন্তু সেটা এখন কারোর সামনে আনা চলবে না, কিছুতেই না। নির্মল, নির্মল, তুমি চাও তো যে আমি সবটা সামলাই, যাতে তোমার মান সম্মান অক্ষুণ্ণ থাকে? বলো, তাহলে আমাকে বলো, ওই রাধারানীর সাথে তোমার কি সম্পর্ক ছিল বলো। অতীতে তোমার সঙ্গে ওর কি এমন ঘটেছিল যেটা সত্যি ফড়িং খুঁজে বার করার চেষ্টা করছে, সেটা আমাকে বলো। প্লিজ নির্মল, আজকে আমাকে আর কোনো মিথ্যে কথা বলো না, আমাকে সবটা বলো। এতদিন ধরে কি লুকোচ্ছিলে আমার কাছ থেকে, আমাকে সবটা বলো প্লিজ। শোন না, আমি তোর শাশুড়ির কাছে যাব, কেমন? গিয়ে জামাইকে নেমন্তন্ন করে আসবো। তুই বলে দিস অভ্রকে। তুই নেমন্তন্ন করলে হয়তো তোর জামাই যাবে মা, কিন্তু আমার শাশুড়ি মা তোর সাথে কতটা ভালো করে কথা বলবে না বলবে সেটা কিন্তু আমি জানি না। তোর ইচ্ছা হলে আসিস অপমানিত হতে, আমার এমনিও কোনো কথা তো তুই শুনিস না। যা ইচ্ছে কর। আমার কথা হয়ে গেছে। হ্যালো আন্টি, হ্যাঁ আপনি আপনি আমাকে নেমন্তন্ন করবেন বলছিলেন তো? হ্যাঁ আপনি চিন্তা করবেন না, আমি আর ফড়িং ঠিক যাব, আপনার সঙ্গে দেখা করে আসবো। নেমন্তন্ন করার জন্য বাড়ি বয়ে আসার কোনো মানেই হয় না। না না অভ্র, এরকম বললে কি চলে বলো? প্রথমবার জামাই ষষ্ঠী, আমি তো তোমার জন্য কিছুই করতে পারলাম না। এখন যদি তোমাদের বাড়ি গিয়ে নেমন্তন্ন না করে আসি তাহলে তোমার বাবা মা খুব খারাপ ভাববেন। তোমার মায়ের অনুমতি না নিলে চলে? তুমি আটকালেও কিন্তু আমি যাবই অভ্র। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন রাখছি, কেমন? আচ্ছা। নিজেকে সামলাও পড়ি। তুমি যে যুদ্ধতে নেমেছ সেটা যে কতটা কঠিন সেটা তুমি আমার থেকে অনেক ভালো করে জানো। আমি তো শুধু শুনেছি পড়ি, কিন্তু তুমি এটা ভোগ করেছো, তাই হয়তো আমি কখনোই তোমার কষ্টটা পুরোপুরি বুঝে উঠতে পারবো না। কিন্তু আমি তোমায় একটা কথা দিচ্ছি পড়ি, আমি তোমায় হেরে যেতে দেব না, কোনোভাবেই না। আমি লড়বো তোমার পাশে দাঁড়িয়ে, তুমি ঠিক যেমন ভাবে চাইবে তেমন ভাবে।